নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো শীতকালের সবজি দিয়ে মিক্সড ভেজ কারি। একদম সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি করব। তার জন্য এখানে সবজির মধ্যে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি আর আলু নিয়ে নিয়েছি। আলুর জায়গায় আপনারা কিন্তু পনির ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পনিরটাকে আগে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব 2 মিনিট মতো। নুন আর একটু দিয়ে দেব, এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে কিন্তু সবজির কালারটা দেখতে ভীষণ ভালো হবে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। মিশিয়ে 2-3 মিনিট মতন এটাকে ভাপিয়ে নেব। সব সবজি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। এখানে যে মশলার মধ্যে নিয়েছি, পোস্ত নিয়েছি বড় চামচের 3 চামচ, 1 চামচ নিয়েছি চালমগজ, আর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে রাখা জাল দেওয়া দুধ, আর দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এ থেকে করে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়, একটা ক্রিমের মতন তৈরি হয়। এবার সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে অল্প ভেজে নিয়ে ভাপানো সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ভালো করে সমস্ত সবজি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেব এবং 2 মিনিট মতন ভাজা হলে নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আরও ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। টমেটো বাটার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত টমেটোর বাটাটাকে কষিয়ে নিতে হবে। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কালারের জন্য। কালারটা খুব সুন্দর হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে। ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই জায়গায় আপনারা পোস্ত কাজু বাটারও ব্যবহার করতে পারেন। অনেকে মিক্সড ভেজ কারিতে কিন্তু ফ্রেশ ক্রিম দেয়, তো অনেক ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে কিন্তু পোস্ত বাটার সঙ্গে চালমগজ বা কাজু বা মিল্ক পাউডার এগুলো মিশিয়ে এটা পেস্টটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ঘন ঘন নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে কষানো হয়ে গেলে এবার অল্প পরিমাণে জল অ্যাড করব। খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ সবজি কিন্তু ভালোভাবে ভাজাও আছে এবং কষানোও রয়েছে। এবার ঝোলটাকে একটু, গ্রেভিটাকে একটু ঘন করে নেব। যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। মিক্সড ভেজ কারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা অ্যাড করে দিলাম। আগে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, মিল্ক পাউডারের মধ্যে কিন্তু চিনি থাকে, সেই জন্য চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নেব। চাইলে আপনারা কাসুরি মেথি ইউজ করতে পারেন। কাসুরি মেথিটাকে একটু হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে সেটারও ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব। ছোটো চামচের 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা ভালো করে মেশালে এটা একদম তৈরি হয়ে যাবে। এবার আমি এটা অফ করে সার্ভ করে দেব। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।